ব্যবসা করে। তো শহরে যতগুলো স্কুল আছে এর মধ্যে আমার দেখা এই জবেদা খাতুন একাডেমি সব থেকে সেরা স্কুল, এবং এখানে আন্তর্জাতিক মান অনুসরণ করে বাচ্চাদের পড়াশোনা করানোর চেষ্টা করা হয়। আমরা বিশেষ করে আমি অনেক কৃতজ্ঞ যে এই শহরে জবেদা খাতুন একাডেমির মতো একটি স্কুল প্রতিষ্ঠা করেছে। যারা প্রতিষ্ঠা করেছে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা রয়েছে। আচ্ছা, ওই যে নির্মূলেন্দু গুণের একটি কবিতা আছে অসমাপ্ত, ওই কবিতাটা পড়ছি। এই যে মেয়ে আছে, আসলে ভয় দূর করার জন্য পড়ছি, কারণ কথা বলতে আসলে ভয় লাগে, পাবলিক প্লেসে কথা বলতে ভয় লাগে। মেয়ে দেখুক যে ওর বাবা কথা বলছে, সেই কারণে ওঠা আর কি। মাননীয় সভাপতি, সভাপতি কে? কে সভাপতি? ক্ষমা করবেন সভাপতি সাহেব, আপনাকে আমি সভাপতি মানি না। তবে কি রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র বসু, হিটলার, মাও সেতুং? না, কেউ না। আমি কাউকে মানি না। আমি নিজে সভাপতি এই মহতী সভার। মাউথপিস আমার হাতে এখন। আমি যা বলবো আপনারা তাই শুনবেন। উপস্থিত সুধীবৃন্দ, আমার সংগ্রামী বোনেরা, একজন অবশ্য আমার প্রেমিকা এখানে আছেন। আমি আজ আপনাদের কাছে কিছু বলতে চাই। আপনারা জানেন আমি কবি। রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার, এলিয়টের মতোই আমিও কবিতা লিখি এবং মূলত কবি। কবিতা আমার নেশা, পেশা ও প্রতিশোধ গ্রহণের হিরণ্ময় হাতিয়ার। আমি কবি, কবি এবং কবি। কিন্তু আমি আর কবিতা লিখব না। পল্টনের ভরা সমাবেশে আমি ঘোষণা করছি, আমি আর কবিতা লিখব না। তবে কি রাজনীতি করব? কন্ট্রাক্টরি, পুস্তক ব্যবসায়ী ও প্রকাশক, পত্রিকার সাব এডিটর, নীলক্ষেতের কলাভবনের খাতায় হাজিরা, বেশ্যার দালাল, ফ্রি স্কুল স্টেটের তেল নুন ডালের দোকান, রাজমিস্ত্রি, মোটর ড্রাইভিং, স্মাগলিং, আন্ডার ডেভেলপমেন্ট স্কুলের শিক্ষকতা, নাকি সবাইকে ব্যঙ্গ করে বিনয়ের সব চিহ্ন সূত্র ছিঁড়ে খোড়ে প্রতিষ্ঠিত বুড়ো বদ কবিদের চোখে, নাকে, মুখে কিংস্টকের কড়া ধোয়া ছুড়ে দেব, অর্থাৎ অপমান করব বৃদ্ধদের? আপনারা কেউ ভুলেও, এই শব্দটা উচ্চারণ করতে পারছি না, এরকম প্রতিশ্রুতি দিলে বেশ্যার দালাল হতে পারি রসন্মত্ত যৌবন অবধি একা একা। আমার বক্তব্য স্পষ্ট। আমার বিপক্ষে গেলেই তথাকথিত বুদ্ধিজীবী, গাড়ল রাজনীতিবিদ, অশিক্ষিত বিজ্ঞানী, দশতলা বাড়িওয়ালা ধনী ব্যবসায়ী, সাহিত্য পত্রিকার জঘন্য সম্পাদক, অতিরিক্ত জনসমাবেশ ফু দিয়ে তুলোর মতো উড়িয়ে দেব। আপনারা আমার সঙ্গে, নদী যেমন জলের সঙ্গে সহযোগিতা করে তেমনি সহযোগিতা করবেন। অন্যথায় আমার ঘিয়া পাঞ্জাবির গভীর পকেটে আমার প্রেমিকা এবং আমরি বাংলা ভাষা ছাড়া অনায়াসে পল্টনের ভরাট ময়দান তুলে নেব। ভাই সব চেয়ে দেখুন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা। সুনন্দার চোখে জল, একজন প্রেমিকার খোঁজে আবুল হাসান কি নিঃসঙ্গ ব্যথায় কাঁপে রাত্রে, ভাঙে সূর্য, ইপিআরটিসির বাস, লেখক সঙ্গের জানালা। আপনারা কিছুই বোঝেন না। শুধু বিকেল 3টে এলেই পল্টনের মাঠে জমায়েত, হাততালি, জিন্দাবাদ, রক্ত চাই, ধ্বনি দিয়ে 21-এর জঘন্য সংকলন। শহীদ কেন্দ্রীয় শহীদ মিনার কিনে নেন। আমি শেষবারের মতো বলছি, আপনারা যার যার ঘরে পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুরে ফিরে যান। আমি এখন অপ্রকৃতিস্থ পূর্ব বাংলার অন্যতম ভীষণ মাতাল বক্তা একজন। ফু দিয়ে নেবাবো আগুন। উম্মাদ শহর, আপনাদের অশ্লীল গ্রাম্য সমাবেশ, লালু সালু স্টেজ, মাউথ অর্গান, ডিআইটি, গোল স্টেডিয়াম, এমসিসির খেলা, ফল অব দ্য রোমান এম্পায়ারের নগ্ন পোস্টার, এখন আমার হাতে কার্যত নীল মাইক্রোফোন। উত্তেজিত এবং উন্মাদ শ্রদ্ধেয় সমাবেশ। অনেক বড় কবিতা শেষ করে ফেলছি, হ্যাঁ, বিরক্ত। আমরা দেখতে